السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا সুপ্রিয় দর্শক আহলান সাহলান মাহে রমাদান অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। এশিয়ান টিভির নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহে আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আজকের আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বছরের সেরা মাস মাহে রমাদান, অল্প আমলে বেশি সওয়াব অর্জনের চমৎকার সিজন মাহে রমাদান। দুটো বিষয় হচ্ছে, একটি হলো যাকাত সম্পর্কে আর্থিক ইবাদত, যার মাধ্যমে শতভাগ সুনিশ্চিতভাবে দারিদ্র্য বিমোচন হয়ে থাকে, কারণ এর বিধান দিয়েছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকটি বিষয়, মাহে রমাদানের অন্যতম ফরজ শারীরিক ইবাদত সিয়াম সাধনা পালন, যার মধ্য দিয়ে শারীরিক সুস্থতা লাভ করা যায়। আল্লাহ তাআলার সিফাতের সাথে নেচারের সাথে কিছু অংশ মিলে যায়, সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা পানাহার থেকে মুক্ত, বান্দা বান্দিও আল্লাহর এই সিফাতের সাথে সাদৃশ্যতা স্থাপন করে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করে থাকে, যার ফলে সে হয়েছে আল্লাহর প্রিয় পাত্র বা পাত্রী। সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। আমাদের এই দুটো বিষয়ে আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে এসে আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহতারাম কর্নেল অবসর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। জি জি, নাম থেকে আচ্ছা আচ্ছা, রেকর্ডিং আছে। জি, মোহতারাম কর্নেল অবসর মোহাম্মদ জাকারিয়া হোসেন হাফিজাহুল্লাহ তাআলা, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। আর আরেকজন সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, চিকিৎসা জগতের একজন দিকপাল মোহতারাম অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালাহ উদ্দিন সাঈদ হাফিজাহুল্লাহ তাআলা, বিশেষজ্ঞ চিকিৎসক ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ENT হাসপাতাল লিমিটেড। আমি অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত অতিথি দ্বয়কে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা আমরা প্রবেশ করি। প্রথম আমরা আলোচনায় চলে যাচ্ছি সর্বডানে যে আমাদের সম্মানিত অতিথি বসে আছেন তার কাছে, যেহেতু তিনি একটি বিশাল আর্থিক খেদমত করে যাচ্ছেন, মানুষকে আল্লাহর দেওয়া অর্থটা যথার্থ খাতে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মানুষকে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন। যে বিষয়ে মানুষের মৌলিক নলেজ নেই, এবার এলেম নেই, সেই বিষয়ে মানুষকে সজাগ করছেন। এতে করে আল্লাহর রহমত পাওয়া যাচ্ছে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপিত হচ্ছে, মানুষ কাছাকাছি হচ্ছে, আনসার মুহাজিরদের মতো তাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপিত হচ্ছে। সেই দায়িত্বে রত আজকের সর্বডানে সম্মানিত অতিথির কাছে আজকের প্রথম প্রশ্ন মোহতারাম, যে যাকাতের পরিচয়টা এবং গুরুত্বটা যদি সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে উপস্থাপন করতেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এশিয়ান টিভি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক এবং আপনাকেও সালাম, দর্শকদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাকাতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটি দিক হচ্ছে ধর্মীয় দিক, একটা দিক হচ্ছে আর্থিক দিক, একটি দিক হচ্ছে তার রাজনৈতিক দিক, দর্শন। তো আমরা যদি ধর্মীয় দিক থেকে জাকাতের ব্যাপারে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 28টি স্থানে জাকাত এবং নামাজ এর পাশাপাশি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর গুরুত্ব কতখানি। ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি যে ইসলামের 5টি স্তম্ভ, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা জাকাতকে একবার 5 নম্বরে নিয়ে গেছি, কিন্তু যদি গুরুত্বের দিক থেকে আমরা দেখি তাহলে এটা
যে মৌলিক যে 5টি স্তম্ভের এটা 3য় স্তম্ভ, যেহেতু নামাজের সাথে সাথেই আল্লাহ 28টা স্থানে জাকাতের কথা উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য জায়গায় কিন্তু প্রায় 32টা স্থানে আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন আলাদাভাবে। নামাজ একটা ব্যক্তির উপর ফরজ, হজ ব্যক্তির উপরে ফরজ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, রোজা ব্যক্তির উপরে এটা ফরজ, কিন্তু জাকাতটা হচ্ছে কিন্তু হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক এবং বান্দার সাথে সম্পর্ক। কারণ জাকাতের যে বিষয়টা, যে সম্পদ যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে 2.5% সম্পদ হিসাব করে তাকে এটা বঞ্চিতদের দিতে হবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। তো এই ধর্মীয় দিক থেকে আমরা দেখি, যদি আমি নামাজ না পড়ি, আদায় না করি, রোজা আদায় না করি, হজ আমার উপরে ফরজ, আমি যদি আদায় না করি তাহলে শাস্তি হবে, কিন্তু কোরআনে কিন্তু নির্দিষ্ট শাস্তির কথা কিন্তু উল্লেখ নাই। একমাত্র জাকাতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট শাস্তির কথা উল্লেখ করেছেন, যে জাকাত আদায় যে করবে না সে তাকে কি করা হবে, এই সম্পদ দিয়ে তার ললাটে, তার পার্শ্বদেশে, তার পৃষ্ঠদেশে দগ্ধ করে তার সম্পদ তাকে দগ্ধ করা হবে। এই যে নির্দিষ্ট করে আল্লাহ উল্লেখ করেছেন, এর মাধ্যমে বোঝা যায় যে এর তাৎপর্য, এর গুরুত্ব। এরপরে আর্থিক গুরুত্বটা দেখেন, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের যখন এই বিধান নাজিল হলো এবং আল্লাহ রসুল এই বিধানকে যখন সমাজে কার্যকরী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কার্যকরী করার নির্দেশ দিলেন, তখন আমরা দেখতে পাই যে ওই সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, যারা দরিদ্র জনগোষ্ঠী ছিল, তাদের জন্য একটা আর্থিক একটা সেফটি আমরা নেটওয়ার্ক যেটা বলি সেটা প্রতিষ্ঠিত হলো। এবং তখনকার যুগে আমরা দেখতে পাই, সেই স্বর্ণালী যুগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময়, তখন এই জাকাতের মাধ্যমে সমাজে এমন একটা অবস্থায় তৈরি হয়েছে রাষ্ট্রে, যখন তারা জাকাত দাতা স্বর্ণ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা কোনো জাকাত গ্রহীতা পাচ্ছে না জাকাত নেওয়ার মতো, তখন তারা বলছে যে আমাকে এই জাকাতের স্বর্ণ নিয়ে আমাকে এই বিধান থেকে, এই আমার যে ফরজ ইবাদত, এইটা থেকে আমাকে মুক্তি দেন। তো জাকাতের মাধ্যমে কিন্তু দারিদ্র্য বিমোচন সম্ভব, এটা আমরা ইতিহাস থেকে আমরা জানতে পারি। এবং আল্লাহ রসুলের যুগে সাহাবাত, খোলাফায়ে রাশিদিনের সময় এবং পরবর্তীতে কিন্তু এইটা দ্বারা জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয়েছে। এটা কিন্তু আমরা এই এক্সাম্পলটা কিন্তু আমাদের কাছে রয়েছে। অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকার করে জাকাতের গুরুত্বটা আমাদের সামনে স্থাপন করেছেন এবং ঐতিহাসিক রেফারেন্স আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা উপকৃত হয়েছি। আরেকটি পয়েন্ট আপনি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন, কোরআনের বিভিন্ন জায়গায় অভিন্ন বক্তব্য যে আসছে, আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, কিন্তু আমাদের সমাজে কথাটা ভিন্নভাবে চালু হয়েছে যে নামাজ রোজা, কিন্তু আল্লাহ তাআলা দুটো বিষয়কে একত্রিত করে বলেননি, বলেছেন নামাজ এবং যাকাত। আবার আসবো ফিরে ইনশাআল্লাহ। এবার মোহতারাম স্যার আপনার কাছে আসছি, আপনার জন্য নির্ধারিত এবং যে বিষয় আপনি বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা হলো চিকিৎসা সম্পর্কে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা বাকারা 2য় পারা 6ষ্ঠ পৃষ্ঠা শেষে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বিশ্বাসী বান্দা বান্দিকে লক্ষ্য করে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, বুঝতে, উপলব্ধি করতে সিয়াম পালন করা তোমাদের জন্য কতটা উপকার বয়ে নিয়ে আসবে, তাহলে অবশ্যই তোমরা সিয়াম পালন করবে। সেই বিষয়ে প্রথম জিজ্ঞাসা আপনার কাছে, রমাদানে রোজা রাখার ফলে মানব দেহে কি কি ইতিবাচক শারীরিক পরিবর্তন ঘটে থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই বিষয়টা অনেক ব্যাপক, শরীরবৃত্তীয় কাজে রোজার যে ইফেক্ট, যে ফলাফল, এই বিষয়টা অনেক ব্যাপক। কত বেশি ব্যাপক শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জাপানের ওশিনোরো উসুমি 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। ওনার নোবেলের যে জন্য পেয়েছেন অটোফেজি, যে আমাদের শরীরে যে বর্জ্য কিছু শরীরের মধ্যে জমে থাকে, আমরা কিছু বর্জ্য ত্যাগ করি, কিছু ত্যাগ করা যায় না, এটা শরীরে জমে থাকে। এই জমা বর্জ্যটা কিভাবে শরীর থেকে বের করা যায় বা কিভাবে বের হয়ে যায়, এই জিনিসটার উপরে উনি রিসার্চ করেছেন।
উনি রিসার্চ করে দেখলেন যে আমরা যদি 9 থেকে 10 ঘন্টার বেশি না খেয়ে থাকি, তাহলে এই অপ্রয়োজনীয় জিনিসটা যেটা জমে আছে সেটা আমাদের শরীরই সেটাকে ইউজ করে নেয়। সুবহানাল্লাহ। এতে করে দুটো তিনটে জিনিস হয়। এটার খারাপ যে ইফেক্টটা আছে শরীরের মধ্যে, এটা তো একটা বজ্র টাইপের ম্যাক্রো মলিকুলস, এটা টিস্যু লেভেলে জমা হয়, আমাদের কোষে নয়, কোষের টিস্যুতে জমা হয়। সেটা যাওয়ার পরে দুইটা এফেক্ট হয়, একটা হলো টক্সিকটা সরে গেল এক, আর 2 নম্বর কথা হলো অ্যান্টি এজিং ইফেক্ট। আমরা যে ভিটামিন খাই, ভিটামিন ই খাই, স্পেশালি ভিটামিন ই কে বলা হয় অ্যান্টি এজিং ফ্যাক্টর। যে বয়সটা বেশি হয়ে গেলে, কারণ আমার 60 বছর বয়স হয়েছে, চামড়া কুচকে যাবে। আল্লাহ কোরআনে বলছে যে খলাকাল ইনসানা মিন দাফিন সুম্মা জাআলা মিন বাদে দাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদে কুওয়াতান ওয়া দাফান শাইবান। এটা হবে, দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস। কিন্তু আপনি রোজা রেখে এই ন্যাচারাল প্রসেসটাকে রিটায়ার্ড করে দিতে পারেন। আল্লাহু আকবার। যে লোক রোজা রাখবে রেগুলার সোমবার, বৃহস্পতিবার এবং সপ্তাহে দুটো করে, প্লাস রমজানের 30 রোজা, সে 60 বছর বয়সে যেরকম লাগবে, আর যে রোজা রাখে নাই সে 40 বছর বয়সে এরকম হয়ে যাবে। কারণ তার বডিতে এই ইফেক্টটা, তো এই খাওয়ার ইফেক্টটা রয়ে গেছে, টক্সিকগুলো রয়ে গেছে। রোজা রাখলে এগুলো খরচ হয়ে যেত, এবং সেই জন্যই অশিনুর রসুমি এই নোবেল প্রাইজ পেয়েছে। এবং আমার মনে হয় হি ইজ নাও এ বিয়ার্ডেড ম্যান। আই ফিল দ্যাট হি বিকাম মুসলিম। তো এটা হলো আমি টিস্যু লেভেলে বললাম। আর আপনি যদি সিস্টেম লেভেলে দেখেন, আমরা খেলে আমাদের পাকস্থলিতে খাবারটা যায়। তো এইটা একটা বায়োলজিক্যাল ক্লক, এটা আল্লাহ সৃষ্টি করে দিছে, যে দেহ ঘড়ি যেটাকে বলে, দেহ ঘড়ি। এটা কিন্তু বুঝতে পারে যে আমি কখন ঘুমাবো, কখন উঠবো, এটা শরীর বুঝতে পারে। আমরা যদি লং ফ্লাইটে যাই, তাহলে এই যে জেট ল্যাগ যেটা থাকে, সেটা কিন্তু দেহ ঘড়ির কারণে। তো দেহ ঘড়ি আমি সারা বছর যেভাবে খাচ্ছি, ধরেন আমার স্টমাকটা, এটা রিসার্চ করেও দেখা গেছে, শ্যাম্পড ফিডিং বলে, এটা কুকুরের উপর একটা রিসার্চ করছিল সায়েন্টিস্টরা, যে একটা কুকুরকে আমি খাবার দিবার আগে আমি একটা ঘন্টা বাজালাম, তখন তার ঘন্টাটা যদি আমি এইভাবে ঘন্টা বাজালাম তারপরে খাবার দিলাম, কুকুরকে একটা ঘন্টা শোনালাম তারপরে খাবার দিলাম, এইভাবে যদি আমি রিপিট করি 20 বার, 50 বার, 100 বার, তখন দেখা গেল কি ঘন্টাটা বাজানোর পরেই কুকুরের স্টোমাকে অ্যাসিড সিক্রেশন শুরু হবে। কারণ সে ভাববে যে ঘন্টাটা বাজানোর পরে তো আমাকে খাবার দিয়েছে, সুতরাং ঘন্টা বাজছে যখন খাবার আসতেছে, স্টোমাকটা কাজ করা শুরু করলো। একইভাবে আমরা ধরেন সারা বছর সকাল 9টার সময় নাস্তা খাই, 2টার সময় ভাত খাই, রাত 7টায় ডিনার করি, তাহলে এই সময়টা যখন হয় আমার স্টোমাক বুঝতে পারে যে ও তো 9টার সময় খাবে, দুপুর খাবে। না খেলেও কিন্তু তার স্টোমাকে অ্যাসিডিটি আসতে থাকে। এখন আমি যদি এই টিউনিংটা বন্ধ করি, এই ক্লকটাকে যদি আমি অফ করতে চাই, তাহলে এই সাইকেলটা আমাকে ব্রেক করতে হবে। 9টার সময় খাওয়ার কথা ছিল নাস্তা, আমি খেলাম না। দুপুরে খাওয়ার কথা ছিল, আমি খেলাম না। এটাকে আমি চেঞ্জ করে একটু প্রিপন করলাম, সেহরিতে নিলাম। তারপরে ডিনারটাকে একটু প্রিপন করে এতে আনলাম। তাহলে দেখা যাবে কি এই যে রিয়াকশনটা, এটা বন্ধ হয়ে যাবে। অনেকে বলে যে আমার গ্যাস্ট্রিক, আমি রোজা রাখতে পারি না। আরে রোজা রাখলে গ্যাস্ট্রিক বরং ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি। এখন এগুলো আরো আবিষ্কার হচ্ছে, আমরা তো কতটুকু জানি। এখন সায়েন্স যতটুকু আগেছে, এখন বুঝতে পারতেছে যে ভ্যাকসিন দিলে রুগীকে দেখতে গেলে আল্লাহ রসুল বলছে যে ফেরেশতারা এটা লেখে। কেন? কারণ সাবক্লিনিক্যাল এক্সপোজার হলে ইনফেকশনের প্রতি, তাহলে আপনার শরীরের মধ্যে এই রোগ প্রতিরোধের ক্ষমতা জন্মে যায়। এখন আমরা এটা বুঝতে পারতেছি, কিন্তু আল্লাহ রসুল আগে বলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তোমরা রোজা রাখো, আপনি যেটা বলছেন যেটা আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আমরা এখন আল্লাহ বলছে আমরা এটা করা শুরু করব, কিন্তু এটা যে আমার শরীরবৃত্তীয় কি কি উপকার করছে আমরা কিছুটা জেনেছি, সামান্য জিনিস। 2টা রিসার্চের আমি উদাহরণ দিলাম, যে জাপানের মিস্টার অশিনুর রসুমি যে নোবেল প্রাইজ পেয়েছেন, আর আমি শ্যাম্পড ফিডিং এর একটাই দিলাম, যে খাওয়ার এই যে সেফালিক ফেজ অফ গ্যাস্ট্রিক সিক্রেশন, এই আরো অনেকগুলো আছে। এটা স্বল্প পরিসরে বলা, বিধৃত করা সম্ভব নয়। আর বিজ্ঞান যত আগাচ্ছে এই জিনিসগুলো আরো পরিষ্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রোজা রাখতে বলছে, এবং রোজার শরীরবৃত্তীয় উপকার এটা বলতে হলে কয়েক ঘন্টা সময় লাগে। অনেক ধন্যবাদ স্যার। অল্প পরিসরে সংক্ষিপ্ত গুছানোর কথায় আমরা অনেক উপকৃত হয়েছি। পাশাপাশি আমার দৃষ্টি যদি ভুল না করে থাকে, জাপানি ভদ্রলোকের কথা অনুযায়ী আমার দৃষ্টিতে আপনাকে তারুণ্য দীপ্ত একজন মানুষ মানে দেখতে পাচ্ছেন।
পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি আমাদের সামনে বললেন, এটা অনেক মানুষ জানে না, বোঝে না, যে আল্লাহর প্রতিটা বিধান হুকুমের মধ্যে কত যে কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা উপলব্ধি করা তৌফিক দান করুন। আবার আসবো ইনশাআল্লাহ। যে জাকাত বিষয়ে আমরা সম্মানিত স্যারের কাছে জানতে চেয়েছিলাম, চমৎকারভাবে আলোচনা শুনেছি। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মহতরম স্যার, জাকাতের হার নির্ধারণটা কিভাবে হবে, যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। যে এটা আমরা ব্যাপারটা হচ্ছে জাকাতের ব্যাপারে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় মানে প্রাইমারি বলেন, সেকেন্ডারি বলেন, বিশ্ববিদ্যালয় সময়ে কিন্তু কোনো বিষয় নাই, সাবজেক্ট নাই, তেমন চর্চা হয় না, পড়াশোনা নাই। ইভেন মাদ্রাসাগুলোতেও কিন্তু জাকাতের ব্যাপারে কিন্তু কোনো ওরকম ব্যাপক কোনো পড়াশোনার ব্যবস্থা তেমন নাই। অধ্যায় আছে কিন্তু স্কুলে আছে, সিলেবাসের মধ্যে সুদের মানে এটা কষানো, এটা সুন্দর চমৎকার অঙ্ক আছে। এই জন্য আমাদের সমাজের জাকাতের ব্যাপারে অনেক ধারণা আছে, যেটা আসলে জাকাতের যে স্পিড তাৎপর্যের সাথে যায় না। তো আমরা সেটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে জাকাত নিয়ে বেশি সেমিনার, সিম্পোজিয়াম করা, ওয়ার্কশপ করা, জাকাতে আলোচনা করা। আপনার আজকের এই বিষয়টাও কিন্তু এটা একটা অংশ যে জাকাত সম্পর্কে। তো জাকাতের হার আমরা এটা জানি যে জাকাতের হার হচ্ছে যে নিসাব পরিমাণ যদি সম্পদ থাকে তার, সেটা আমরা জানি স্বর্ণের যদি 7.5 ভরি স্বর্ণের অথবা 52.5 তোলা রৌপ্য, এইটা হচ্ছে নিসাব পরিমাণের স্ট্যান্ডার্ড। এই পরিমাণ যদি সারা বছরে তার ব্যয়, তার যেটা খরচ, যেটা ব্যয় হয় তার সংসারে, তার ব্যক্তির, এটার পরে সারা বছর তার খরচ বাদ দিয়ে 1 বছর শেষে যখন তার জাকাতের হিসাব করতে বসবে, তখন সেদিন দেখবে যে তার কাছে কি কি সম্পদ রয়েছে। তখন যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, স্বর্ণের ব্যাপারে বলেছি 7.5 ভরি, রৌপ্যের ব্যাপারে বলা হয়েছে বা 52.5 তোলা, হয়তো আমি যদি এটা টাকার অর্থে যদি আসি, তাহলে প্রায় 2 লাখ টাকা রৌপ্যের ক্ষেত্রে, আর ইসের ক্ষেত্রে হচ্ছে প্রায় এখনকার বাজার দরে হচ্ছে 15 লক্ষ টাকার পরিমাণ। তো এই পরিমাণ সম্পদ থাকলে সে জাকাত দাতা, সে জাকাত। যদি এমন হয় স্যার, একটু কথার মাঝখানে বলি, সেটা হচ্ছে আলাদাভাবে স্বর্ণের 7.5 ভরি তার কাছে নেই, আছে 7.5 ভরির নিচে, আবার কিছু আছে রৌপ্যের 7.5 ভরি, 52.5 তোলা নেই, তার চেয়ে কম আছে, দুটো মিলিয়ে যদি রূপার নিসাবে যদি চলে আসে, তাহলে কি তার উপরে জাকাত আরোপিত হবে কি? অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা আসবো ইনশাআল্লাহ। ছোট ছোট প্রশ্ন করে আমরা উত্তর জানার চেষ্টা করছি। এবার স্যার আপনার কাছে আবার ফিরে আসছি, সেটা হলো আমরা সাহরিতে কি ধরনের খাবার গ্রহণ করলে সারাদিন শক্তি বজায় থাকে এবং পানি শূন্যতা কম হয়? আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে আমরা যা খাই সেটা হলো আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট 3টা, আমিষ, শর্করা শর্করা আর চর্বি, ফ্যাট। তো এই 3টা জিনিস আমাদের প্রপোর্শন 4:1:1। আমরা যদি ধরেন 400 গ্রাম আমি কার্বোহাইড্রেট খাই, 100 গ্রাম আমি প্রোটিন খাবো, 100 গ্রাম ফ্যাট খাবো, তাহলে এই 3টা জিনিসকে মেনটেন করি, এটাই প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। আমরা নর্মাল খাবারে যা খাই এটাই মেনটেন করা উচিত। হয়তো আমরা কম বেশি করি, একটু বেশি মাংস খেয়ে ফেললাম, প্রোটিনটা, ফ্যাটটা একটু বেশি হয়ে গেল। তবে সেহরিতে আলাদা এমন কিছু নাই যে এটাই করবেন, কিন্তু খাবার নিয়ম অনুযায়ী আমি যতটুকু কার্বোহাইড্রেট খাবো, যদি আমি সুস্থ সবল মানে সাধারণ মানুষ হই, যদি আমি আই এম নট ডায়াবেটিক অর ইফ আই এম নট হ্যাভিং এনি আদার টাইপ অফ ডিজিজ, আমি সাধারণ মানুষের কথা বলছি, সেই হিসাবে আমাকে এভাবেই খেতে হবে। ধরেন আমি 1 পা চালের ভাত এতটুকু নিলাম, যে 400 গ্রাম মতো 100 গ্রাম হলো প্রোটিন আর 100 গ্রাম হলো ফ্যাট। এখন এর মধ্যে এটা রুটি হতে পারে, এটা ভাত হতে পারে, আইদার এটা হতে পারে। প্রোটিনের মধ্যে আমরা অ্যানিমেল প্রোটিন যদি আমরা হিসাব করি, অ্যানিমেল প্রোটিনের মধ্যে যেহেতু লেস ফ্যাট যেগুলো আছে, সেটার মধ্যে মুরগির মাংস আমরা নিতে পারি, মাছ নিতে পারি। আর এটা মোস্টলি ইট শুড নট বি ভেরি মাচ ফ্রাইড, যদি বেশি তেল ঝাল যেন না হয়, যেটাতে স্টোমাকটা, কারণ আপনি পরবর্তী 15 ঘন্টা 14 ঘন্টা ইউ আর নট টেকিং এনিথিং।
আর যেহেতু কিছু খাওয়া যাচ্ছে না, তো এমন কিছু যাতে করে স্টোমাকে ইরিটেশন কম হয়, অ্যাসিড সিক্রেশন বেশি না হয়। যদিও ওই যে এর আগে যেটুকু বলেছিলাম আস্তে আস্তে ওইভাবে অ্যাডজাস্ট করে যায় স্টোমাকটা, কিন্তু আমি তাকে সময় দিতে হবে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন সময় দিতে হবে। আর থার্ড হলো ফ্যাটের অংশটা। আর ইচ্ছে বড় যেটা, সেটা হলো আমার ওয়াটার ইনটেক। আমি সারাদিনে একজন সাধারণ মানুষ অ্যারাউন্ড 1 লিটার 1 to 1.5 লিটার ওয়াটার খাদ্যের সাথে, অথবা পিওর ওয়াটার যেভাবেই আপনি খান, অথবা জুস, 3ভাবেই খাওয়া যাবে। কিন্তু মিনিমাম অ্যামাউন্ট শুড বি মিনিমাম 1 লিটার, ম্যাক্সিমাম 1.4 আওয়ার। তা আমি ওই সময় একটু বেশি করে পানি খাবো। যদি সুন্নত এটা, কিন্তু যে 1/3 তুমি ইউ শুড টেক ফুড, 1/3 ইউ শুড টেক ওয়াটার, অ্যান্ড 1/3 ইউ শুড কিপ এমটি। তাহলে কিন্তু মানুষ কখনো ওভারওয়েট হবে না। কিন্তু অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকারভাবে সাহারি গ্রহণ করার যে চমৎকার স্বাস্থ্যসম্মত টিপস কথা বলেছেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা আবার ফিরে আসবো, সময় আছে একটা বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন এশিয়ান টিভির অনন্য আয়োজন আহলান সাহলান মাহি রমাদানের এই টেবিল টক অনুষ্ঠান। সময় আছে ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের পরে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান টিভির অনন্য আয়োজন আহলান সাহলান মাহি রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের দুটো বিষয়ের চমৎকার আলোচনা। একটি হচ্ছে যাকাত, আরেকটি বিষয় হচ্ছে রমাদান ও স্বাস্থ্য বিষয়ে চমৎকার আলোচনা শুনছিলাম বাংলাদেশের বিদগ্ধ 2 জন আলোচকের কাছ থেকে। যাকাত সম্পর্কিত যেই সংস্থা আছে, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত কর্নেল অবসর মোহাম্মদ জাকারিয়া হোসেন হাফিজাহুল্লাহ তাআলা, আর চিকিৎসার ক্ষেত্রে মহতারাম প্রফেসর ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সাঈদ হাফিজাহুল্লাহ তাআলা। আবার আপনাদেরকে বিরতির পরে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। এবার মহতারাম স্যার, আপনার কাছে যাকাত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে যাকাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয়ে থাকে। এটা শুধু মানে কোনো ঘটনা নয়, ইতিহাস সাক্ষী, স্বর্ণ আক্ষরে লিপিবদ্ধ আছে খোলাফায়ে রাশেদিন তার পরবর্তী যুগে। কিন্তু এই যাকাতটা কি ব্যক্তি বিশেষের উপরে আরোপিত হয়ে থাকে, অর্থাৎ সে ব্যক্তি কেন্দ্রিককে আদায় করবে, না রাষ্ট্রীয় পর্যায়ে এটা গ্রহণ করবে? কারণ আমরা তো কোরআন দিকে তাকালে দেখতে পাই, সূরা তাওবা 11তম পারা 2য় পৃষ্ঠাে আসছে, মদিনা রাষ্ট্রে যিনি প্রধান নির্বাহী ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা। এটা তো কিয়ামত পর্যন্ত যারাই রাষ্ট্রের নেতৃত্বে থাকবেন সবার ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য হয়ে থাকবে। আপনি কিভাবে দুটো বিষয়কে আলাদা করে বিশ্লেষণ করবেন? জি, জাযাকাল্লাহ খায়রান। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছেন আলোচনার জন্য। যাকাত কিন্তু স্টেট রেসপন্সিবিলিটি। আমরা ইসলামিক ইতিহাস এবং আল্লাহ কোরআন এবং রাসূলের যে সময় উনি যেভাবে এটাকে দেখেছেন, সেটা থেকে আমরা দেখতে পাই যে এটা স্টেট রেসপন্সিবিলিটি। স্টেটের দায়িত্ব হচ্ছে যাকাত মোবিলাইজ করে এটা রাইট রিসিপিয়েন্ট যাকাত গ্রহীতার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রসুলের সময় কিন্তু আল্লাহ রসুল এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনার যে স্টেট ছিলেন, সেই স্টেটে কিন্তু ওনার নির্দিষ্ট কর্মচারী ছিলেন যারা এই যাকাত আদায় করতেন। ইভেন আপনি জানেন যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল যখন গভর্নর করে ইয়েমেনে পাঠিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কয়েকটা নির্দেশ দিয়েছেন। তার মধ্যে ছিল যে 4টা নির্দেশ। একটা হচ্ছে সে গভর্নর হিসেবে ওখানে মানুষকে নামাজের নির্দেশ দিবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবেন। এই নির্দেশ দিয়ে উনি ওখানে পাঠান। এবং আল্লাহ কোরআনের কিন্তু একটা আয়াতই রয়েছে যেখানে আল্লাহ বলেছেন যে তোমাদের উপরে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, ছোট বড় যে কোনো দায়িত্ব, তোমরা কিন্তু এই 4টে জিনিস এনশিওর করবে। সেটা হচ্ছে সালাত আদায় করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা নির্দেশ দেওয়া। আল্লাহ রসুলের সময় হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা নিযুক্ত হলেন, তখন কিন্তু একদল লোকজন বের হয়েছিল যারা যাকাত দিতে অস্বীকার করেছিল। তখন কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন। অথচ নরম প্রকৃতির মানুষ ছিলেন, এই ক্ষেত্রে কিন্তু গর্জে উঠলেন। হ্যাঁ, উনি গর্জে উঠলেন কেন? এই যাকাতের এই হক 2.5% সম্পদের যে 2.5% যেটা হিসাব করে আমাকে বের করে এটা বঞ্চিতদেরকে পৌঁছে দিতে হবে, এটা একটা অধিকার।
সমাজে একটা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী থাকবে, সব রাষ্ট্রে সব সমাজে এটা থাকবে, কিন্তু তাদের এই যে মানুষ হিসেবে তাদের জীবনযাপন করার জন্য তারা বিভিন্ন কারণে হয়তো তারা বঞ্চিত থাকতে পারে, কিন্তু তাদেরকে আবার একটা লাইফ ইন্স্যুরেন্সের মতো একটা ব্যবস্থা কিন্তু এই জাকাতের মাধ্যমে আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছেন, এই বিধানটা রেখেছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, সব খোলাফায়ে রাশিদিন কিন্তু এটা স্টেটের রেসপন্সিবিলিটি ছিল। এবং বর্তমান বিশ্বেও কিন্তু অনেক দেশে কিন্তু এটার উদাহরণ আছে। এখনও সৌদি আরবে কিন্তু স্টেট রেসপন্সিবিলিটি, জাকাত স্টেট মোবিলাইজ করে এবং এটা ডিসবার্স করে। পাকিস্তানে রয়েছে, ইয়েমেনে রয়েছে, তারপরে সুদানে রয়েছে, মালয়েশিয়াতে রয়েছে, এবং ইন্দোনেশিয়ায় কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সংস্থা কিন্তু এই জাকাত আদায় করে থাকে। স্যার, আপনি যেভাবে আমাদেরকে পিপাসা জাগাচ্ছেন, বিভিন্ন দেশের কথা এখানে নিয়ে আসছেন, রাষ্ট্রীয়ভাবে জাকাতকে কালেকশন করা হয়ে থাকে, তো এই 90 বা 92% মুসলিম অধ্যুষিত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে কবে নাগাদ রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত কালেকশন করা হবে? জি, এটা একটা আমাদের স্বপ্ন, ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন। এবং এর জন্য আপনি জানেন ইতিমধ্যে যে এরা আমাদের রাষ্ট্রে সরকারিভাবে কিন্তু একটা ইসলামিক ফাউন্ডেশনের একটা জাকাত ফাউন্ডেশন রয়েছে, কিন্তু সেরকম সারা পড়ে না। কিন্তু সেটার এখন জাকাতে মানে আপনাকে এটা একটা মানে ট্রাস্টওয়ার্দি হতে হবে, একটা তারপর বিশ্বাসযোগ্য, সেটা বলছি। এখন যদি রক্ষক যদি বক্ষক হয়ে যায়, কারেক্ট, একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে মানুষের, তখন মানুষ সেখানে জাকাতটা পৌঁছে দিবে, তাই তো? তো এটার জন্য আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে এটা যেহেতু নাই, কিন্তু বেসরকারিভাবে এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট 2008 সাল থেকে এটা একটা সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে এটা প্রতিষ্ঠা হয়েছে। রহিম আফরোজ, আপনি নাম শুনেছেন, তার যারা কর্ণধার ছিলেন, ওনারা কিছু ব্যবসায়ী, কিছু ইসলামিক চিন্তাবিদ, কিছু একাডেমিশিয়ান, এরা বসে যে রাষ্ট্র যেহেতু এই রেসপন্সিবিলিটিটা পালন করছে না, তো আমরা ব্যক্তিগত উদ্যোগে এটা কিভাবে এই দায়িত্ব পালন করা যায়, এটার জন্য 2008 সালে জয়েন্ট স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। সরকারের কাছ থেকে এই অনুমতি নেয় যে আমি জাকাত কালেকটিভলি মোবিলাইজ করব এবং জাকাত রিসিপিয়েন্টের কাছে এটা পৌঁছে দেব। তো এই দায়িত্ব তারপরে এ পর্যন্ত 17 বছরে 18 লক্ষ মানুষ এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছে। এইটার উপরে ভিত্তি করে কোরআন এবং হাদিসের যে শরিয়া রয়েছে, জাকাত বিষয়ে যে মাসলা মাসাইল রয়েছে, এটার উপরে ভিত্তি করে আমাদের একটি স্ট্রং শরিয়া বোর্ড রয়েছে, যেখানে ইসলামিক স্কলাররা রয়েছেন, ডক্টর মঞ্জুরে এলাহি, ডক্টর শাহ অলিউল্লাহ, অনেক ইসলামিক স্কলার রয়েছে। অনেক ধন্যবাদ স্যার। তারা একটা কর্মকৌশল নির্ধারণ করেছে যে এই মাসলা মাসাইলকে করে এটার উপরে ভিত্তি করে একটা কর্মকৌশল নির্ধারণ করেছে যে এই কর্মকৌশলের মাধ্যমে আমাদের দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট তার 17 বছরের যে পথ চলায় এটা প্রমাণ করেছে যে এটা সম্ভব। জাকাতকে যদি মোবিলাইজ করা হয় এবং কালেকটিভলি এবং রাইট ওয়েতে এটা রিসিপিয়েন্টের কাছে পৌঁছানো যায়, তাদেরকে মনিটর করা যায়, সুপারভাইজ করা যায়, তাহলে দারিদ্র্য বিমোচন সম্ভব। এবং ধন্যবাদ স্যার, যে অনেক ধন্যবাদ। আমরা আসবো ইনশাআল্লাহ। তবে আপনার আলোচনা থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে, আমি সম্মানিত দর্শক ভাই বোনদের মনোযোগ আকর্ষণ করে কথাটা রিপিট করছি যে এটা দয়া নয়, কৃপা নয়, এটা তো আল্লাহরই কথা। কোরআনে প্রতিধ্বনি আপনার কথায় মানে হয়েছে, সেটা হলো সূরা জারিয়া 26তম পারা 20তম পৃষ্ঠে আসছে আল্লাহর বক্তব্য, কোরআনের সুস্পষ্ট বর্ণনা, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। কিন্তু আমরা সমাজে কি দেখতে পাই? এক শ্রেণীর মানুষ ঢোকডাল পিটিয়ে মাইকিং করে জাকাতের কাপড়, জাকাতের শাড়ি, এটা তো নিশ্চয়ই অবজ্ঞা করা হয়, তাদের প্রতি একটা তামাশা করা হয়। তা আপনার কথা দিয়ে বেরিয়ে আসছে এটা তাদের অধিকার, তাদের রাইট। আমরা আবার আসবো ইনশাআল্লাহ। স্যার, আপনি বিরতির আগে চমৎকার বলছিলেন সাহরিতে কী ধরনের খাবার খেলে শক্তি পাবে, পানি শূন্যতা কমে যাবে। সাহরির সাথে সাথে ইফতারের বিষয় না আসলে কথাটা অপূর্ণ থেকে যায়। এই পর্যায়ে ইফতার সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞাসা আপনার কাছে, ইফতারের সময় কোন খাবার দিয়ে শুরু করা সুন্নাহ সম্মত ও স্বাস্থ্যসম্মত? অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ক্ষতি কি হতে পারে? ছোট্ট করে যদি আমাদেরকে জানাতেন। সুন্নাহ ইফতারের সুন্নাহ সম্পর্কে আল্লাহর রাসূলই বলে গেছে, এইটার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা আমি শুধু, আপনি চিন্তা করেন, আপনি ধরেন 15 ঘন্টা 16 ঘন্টা আপনি খাচ্ছেন না, তাহলে আপনার ব্লাডে যে সুগারের যে লেভেলটা আছে এটা একটু ডিক্লাইন করবে, এটাই স্বাভাবিক। রক্তের থেকে শর্করাটা চলে যাচ্ছে, কারণ আমাদের রক্তে শর্করাটা চেঞ্জ হয়ে
ফ্যাট হয়ে এটা ইউজ হয়, বডি ইউজ করে। তো করতে করতে ধরেন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত সুগারটা একটু ড্রপ করলো। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলে গেছে ইউ স্টার্ট উইথ খেজুর, দ্য খুরমা, দ্য ডেটস, এটা দিয়ে শুরু করো, কারণ এটার মধ্যে ফ্রুক্টোজ আছে, গ্লুকোজ আছে এটার কিন্তু মধ্যে। স্যার আপনি এই কথাটা বললেন, একসময় আমাদেরকে শোনানো হয়েছে, কে বলেছে যে খেজুর দিয়ে শুরু করতে হবে? বড়ই আছে না, অন্য ফল আছে না, তাহলে এই কথাটা সুন্নাহর পরিপন্থী হচ্ছে। অবশ্যই বড়ই, জি। বড়ই যেটা বেরি, ইংরেজিতে যেটাকে বেরি বলে, এটা কিন্তু সাইট্রাস, এটা একটু চুকা, মিষ্টি বড়ই বলে আর কি, অত নাই এক। তাহলে এমনি আপনার স্টমাকটা এমটি, খালি, এর মধ্যে আপনি আরো অ্যাসিড, এটা সাইট্রাস ফ্রুট মানে এটা স্করবিক অ্যাসিড, এটা এমনি স্টমাক এমটি, এর মধ্যে আপনি স্করবিক অ্যাসিড খেলেন, দেন আপনি তো এটা একদম বোকামি করলেন। এর চেয়ে বড় কথা হলো আপনি সুন্নতের খেলাপ করলেন। আর সুইট দিয়ে কেন? এটা শরীরবৃত্তীয়ভাবে এটাই অ্যাপ্রুভড, ইউ শুড টেক সামথিং সুইট। আমাদের ডায়াবেটিস, যারা ডায়াবেটিস বেড়ে গেলে, যারা ডায়াবেটিস কমে গেলে, যখন হাইপোগ্লাইসেমি হয়ে যায়, তখন কি বলে একটা মিষ্টি চকলেট খাবেন বা একটু চিনির একটু পানি খাবেন, তাহলে গ্লুকোজটা আবার উঠে যাবে। আমরা খেজুর দিয়ে করলে আমার সুন্নতটাও পালিত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার এতক্ষণ আমি রোজা রাখার ফলে, না খেয়ে থাকার ফলে আমার রক্তে শর্করা যতটুকু কমছে, আমি সেটা আবার ক্লিয়ার আপ করতে পারি। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হলো একটু ওয়ার্ম ফুড, স্পেশালি স্যুপ, দ্যাট ইজ বেটার। এটা ইফতারের সময় একটু উষ্ণ পানীয়, এটা বেটার। আপনি সুন্দর করে বলছেন, কারণ আলেম ওলামাদের মুখ থেকে এই কথাটা শুনলে যতটা উৎসাহ অনুপ্রেরণা আসে, তার চেয়ে বেশি আসে আপনাদের মুখ থেকে শুনলে। কারণ কোরআনে তো আসছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যিনি যেই সেক্টরের মানুষ তার কাছ থেকে জানার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তা আপনার কথা থেকে নিশ্চয়ই দর্শক শ্রোতা এখানে পয়েন্ট পেয়ে যাচ্ছেন, লেসন পেয়ে যাচ্ছেন। না, খেজুর দিয়ে করাটা বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থাকে। আছে। জি, অনেক ধন্যবাদ স্যার। আরও প্রশ্ন আছে, আমরা আসবো, যেহেতু দুটো বিষয় একসাথে আমাদের আলোচনা করতে হচ্ছে, শুনতে হচ্ছে, আমরা আলোচনা আসবো, তার আগে একটা ছোট্ট বিরতি দিতে হচ্ছে, ফিরে এসে আবার আলোচনা আমরা শুরু করব। প্রিয় দর্শক, আপনারা তন্ময় হয়ে শুনছিলেন আজকের আহলান ওয়াসাহলান মাহে রমাদান অনুষ্ঠান। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি যাবার, ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আজকের এই চমৎকার আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা শুনছিলেন জাকাত এবং রমাদান ও স্বাস্থ্য বিষয়ক চমৎকার আলোচনা বাংলাদেশের বিদগ্ধ দুইজন আলোচকের কাছ থেকে। আমরা জাকাত সম্পর্কে জানতে চাচ্ছি মহতারাম আপনার কাছে, যে কোন পদ্ধতিতে জাকাতটা আদায় করলে মানুষের মধ্যে দারিদ্র্য বিমোচন দূর হয়ে যাবে। কারণ দিন দিন দেখা যাচ্ছে একটা জরিপে আসছে যে যারা এই পর্যায়ে আছে তারা আরও দারিদ্র্যের সীমার নিচে চলে যাচ্ছে, যারা উপরে আছে তারা ফুলে ফেপে কলা গাছ হয়ে যাচ্ছে। এটা নিরসনটা আপনি কিভাবে জাকাতের মাধ্যমে দেখছেন? যে আমি যেটা বলেছিলাম যে জাকাতের মোবিলাইজেশনটা হয়তো হবে স্টেট রেসপন্সিবিলিটি, যেহেতু স্টেটের রেসপন্সিবিলিটি নিচ্ছে না, তো আমাদের যে সংস্থা আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, 17 বছর ধরে যে কর্মকৌশলটা নির্ধারণ করেছে, এই কর্মকৌশলের উপরে কিন্তু অনেক অ্যাসেসমেন্ট, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়েছে। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনার নাম শুনেছেন, সাবেক উপদেষ্টা, ওনার পিপিআরসি একটা অর্গানাইজেশন আছে, রিসার্চ অর্গানাইজেশন। সেই রিসার্চ অর্গানাইজেশন আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের এই জাকাত ভিত্তিক প্রোগ্রাম যেটা, সেটা হচ্ছে হিউম্যান লাইভলিহুড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, বাংলায় জীবিকা এবং মানব উন্নয়ন কর্মসূচি। এই জীবিকা প্রোগ্রামটা হচ্ছে, আমি যদি একটু আপনাকে বুঝিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। তার আগে একটু বলে নিই যে হোসেন জিল্লুর রহমান এই জীবিকা প্রোগ্রামের উপরে উনি একটা যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করেছেন, সেখানে উনি লাস্টে বলেছেন যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের এই কর্মসূচি টু বি রেপ্লিকেটেড টু দ্য ওয়ার্ল্ড, যে এই কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যে মডেল, এইটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণস্বরূপ। ওনার কমেন্টটা ছিল এরকম। এবং আমরা দেখেছি যে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারি হিসাবে স্ট্যাটিস্টিক্স হচ্ছে 1% দারিদ্র্য বিমোচনের সাকসেস, 1%। আর আমাদের এইটার সাকসেস হচ্ছে 4 থেকে 5%, 4 to 5% আমাদের সাকসেস। সেটা হচ্ছে, মনে করেন একজন জাকাত দাতা, একজন শিল্পপতি, উনি ওনার তো কয়েক কোটি টাকা জাকাতি আসে,
তো উনি এই টাকাটা মনে করেন বলল যে আমার এলাকায় আপনি একটা আপনাদের যে জীবিকা কর্মসূচি আছে, জীবিকা ও মানব উন্নয়ন কর্মসূচি, এই কর্মসূচি আমি স্পন্সর করব, আপনারা এই কর্মসূচি আমার এলাকায়, আমার উপজেলায় বা আমার ইউনিয়নে আপনি এটা কার্যকরী করেন। তখন আমরা আমাদের একটা টিম যায় ওই এলাকায়, যেয়ে টিম বেসলাইন সার্ভে করে এবং নিড অ্যাসেসমেন্ট তৈরি করে, বাড়িতে বাড়িতে যেয়ে আমাদের একটা ভিগোরাস একটা ফর্মেট আছে, ওইটা ফিল আপ করতে হয়, তাদের অবস্থা, তাদের সম্পদের হিসাব টিসাব সব কিছু দিয়ে আমরা ওখানে বের করি যে আসলে জাকাত রিসিপিয়েন্ট কতজন রয়েছে। মনে করেন আমরা 2-3টা ইউনিয়ন খুঁজে আমরা কয়েক হাজার লোকদের মধ্যে বের করলাম যে এখানে 500 ফ্যামিলি রয়েছে যারা আসলে সত্যিকার অর্থে বঞ্চিত মানুষ এবং যারা আল্টাপোর বলা হয় আমাদের ভাষায় এখন, যে হতদরিদ্র। আমরা এরকম বের করি, বের করে এই 500 ফ্যামিলিকে আমরা 25টা ফ্যামিলি করে একটা গ্রুপ করি। এই গ্রুপের নাম গ্রাসরুট অর্গানাইজেশন। এই গ্রুপ করে এই গ্রুপের পুরো টাকা একটা অ্যাকাউন্ট করা হয়, পার্শ্ববর্তী কাছাকাছি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে তাদের এই জাকাতের টাকাটা ওখানে পাঠানো হয়। এবং প্রত্যেক ফ্যামিলির জন্য যদি আমি উদাহরণ দিই যে 1 লাখ টাকা করে 25 লাখ টাকা ওখানে পাঠানো হয়েছে, তখন ওই ফ্যামিলিকে বলা হয় যে আপনার যে সামর্থ্য আছে আপনি কী করতে পারেন, যেটা করলে আপনার একটা লাইভলিহুড আর ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস করলে আপনার প্রতিদিন একটা ইনকাম হবে। কেউ বলে আমাকে একটা দোকান করে দেন, আমাকে একটা ভ্যান কিনে দেন, আমার হাজব্যান্ড ভ্যানটা চালাতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো যে যেটা পারে ওইটার আমরা আবার তার পোটেনশিয়ালিটি আছে কিনা ওটা আমরা দেখি, ওইটার উপরে বেস করে তাকে অর্ধেক টাকাটা ব্যয় হয় তার ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের কারণে, আর বাকি অর্ধেক টাকাটা ব্যয় হয় তার ঘরটা রিনোভেশন দরকার, পানি পড়ে ঘর থেকে, তার সেফ ড্রিঙ্কিং ওয়াটার নাই, একটা টিউবওয়েল করে দেওয়া হয় যাতে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এনশিওর হয়, তারপরে সেফ স্যানিটেশনের ব্যবস্থা নাই, একটা পাকা টয়লেট করে দেওয়া হয়, তারপরে ওই 25টা ফ্যামিলির জন্য একটা মক্তব করা হয় যাতে তার ছোটো বাচ্চা আছে ওই মক্তবে যাবে, যে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শিখবে ছোটো বাচ্চারা, যেটা প্রি নার্সারি আর কি। তারপরে ওরা গেলে পরে তাদেরকে একটা ড্রেস দেওয়া হয়, তারপরে তাদের গেলে তারা মেল নিউট্রিশনে ভোগে। এই জন্য আমরা যেদিন সে স্কুলে যাবে বাচ্চাটা মক্তবে, সেদিন তাকে একটা কলা, একটা ডিম অথবা একটা আপেল, একটা অরেঞ্জ দেওয়া হয় এই মক্তব করে। আর তার একটা ছেলে, কেমন পাচ্ছে আমি বলি তার একটা ছেলে মনে করেন যে স্কুল ড্রপড আউট, সে আর স্কুলে যায় না, ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাওয়ারও, স্কুলে তাদের যদি ভর্তি করে দেওয়া হয়, তার পিছনে যদি ব্যয় করা হয় তাহলে সে লেখাপড়া করতে পারবে। আমরা তাকে আমাদের রেসিডেন্সিয়াল স্কুল আছে সেই স্কুলে পাঠিয়ে তাকে ওখানে থাকা খাওয়া ফ্রি, সে ওখানে পড়াশোনা করে। তার একটা ছেলে আছে অ্যাডাল্ট, সে আর স্কুলে যাওয়ারও স্কোপ নাই, সে ঘুরে বেড়াচ্ছে, তাকে আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দিই। সেখানে তাকে ট্রেন করে তাকে একটা লাইসেন্স দিয়ে দিই, সে ড্রাইভিং লাইসেন্স হলে সে সেলফ এমপ্লয়মেন্টে চলে যাবে, অথবা তাকে ইলেকট্রিক ওয়ার্ক শিখিয়ে তাকে একটা টুলস দিয়ে দেওয়া হয়। সে এখন একটা দেখেন একটা ফ্যামিলিতে তারা একটা ইনকাম জেনারেটিং একটা ব্যবস্থা রয়েছে, একটা দোকান আছে, তার ছোট বাচ্চাটা মক্তবে যাচ্ছে, তার আরেকটা বাচ্চা আমাদের স্কুলে থেকে পড়াশোনা করছে, আরেকটা বাচ্চা ভোকেশনাল ট্রেনিং নিয়ে সে সেলফ এমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। এই কাজটা আমরা, আরেকটা হচ্ছে যে ওই 500 ফ্যামিলির জন্য আমরা একটা হেলথ সেন্টার করি, ওখানে মা ও শিশু যারা আছে তাদের প্রাথমিক চিকিৎসা এনশিওর করা হয়, ওখানে আমরা ঔষধ পাঠাই, একজন MBBS ডাক্তার আসে। তাহলে দেখেন তার অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, ইসলামের যে মৌলিক 5টি বিষয়, এই 5টি বিষয় কিন্তু এই ফ্যামিলি পাচ্ছে। 5টি বিষয় আমরা অ্যাড্রেস করছি। এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা 5 ইয়ার্স তাকে আমরা মনিটর করি, সুপারভাইজ করি, লুক আফটার করি। আফটার 5 ইয়ার্স দেখা যায় সে তার গ্র্যাজুয়েশন হয়ে যায় অটোমেটিক্যালি, বিকজ তাকে সব দিক থেকে তাকে অ্যাড্রেস করা হচ্ছে। তো এই কাজের মাধ্যমে দিয়ে আমরা দেখি যে আমাদের সাকসেসটা আলহামদুলিল্লাহ অনেক লক্ষ লক্ষ মানুষ আপনাদের উত্তরোত্তর বারাকা দান করুক। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আর্থিক এই ফরজ ইবাদত নাজিল করেছেন সেটা যথাযথভাবে কার্যকর হোক আপনাদের মতন ব্যক্তিত্বদের মাধ্যমে। এবার আসছি স্যার আপনার কাছে, সেটা হলো রমাদানের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিক রোগীরা কিভাবে নিরাপদে রোজা রাখতে পারেন? যদি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস, এটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে, খুব হালকা রকমের হতে পারে, মধ্যম হতে পারে, খুব প্রবল হতে পারে। বোথ ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশার, ডায়াবেটিস রক্তচাপ দুইটাই যদি মাইল্ড হয় তাহলে স্বাভাবিকভাবে শুধু ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করে নিবে, যেটা হয়তো দিনে যদি 3 বার খেত সেটাকে 2 বার করে নিয়ে নিতে হবে, দুপুরে না খেয়ে সেহরি ইফতারে করে নিতে হবে। এটা হলো মাইল্ড অ্যান্ড মডারেট। সিভিয়ার যদি হয়, যাদের বেশি আছে, তো এটাতে রোজাতে ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নাই, কারণ ওই যে প্রথম যে কথাটা বলেছিলাম যে রোজার কারণে শরীরের
অপ্রয়োজনীয় যে জিনিসগুলো টক্সিক টাইপের এটা জমে, সেটা রোজার কারণে কিন্তু খরচ হয়ে যায় সেটা, এবং সেই জন্যই এই উপকারিতাটা ওই যে এইজিং প্রসেসটাও রিটার্ড করে দেয়। আর রক্তচাপ যেটা হয় সেটা হলো কোলেস্টেরলের কারণে। কোলেস্টেরল দুই ধরনের আছে, একটা হলো এলডিএল, একটা হলো এইচডিএল। এলডিএলটা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা খারাপ। এইচডিএলটা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা ভালো। তো রোজার আরেকটা উপকারিতা হলো এই প্রেশারটা বাড়ে কিন্তু লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরলটার জন্য। রোজার কারণে এটাও কিন্তু কমে যায়। আচ্ছা, এখন রোজাতে আর এটা কোনো আর রোজা রাখলে যে আমার প্রেশার আবার বেড়ে যাবে, আরও অ্যাক্সিলারেট করবে, সেটা কিন্তু আর হয় না। এক, দুই নম্বর কথা, রোজা রাখার কারণে এলডিএলটা কমে যাওয়ার কারণে, খারাপ কোলেস্টেরলটা কমে যাওয়ার কারণে, তাহলে তার লং টার্ম তারও কিছু সে উপকারিতা পাচ্ছে। আর খাওয়া দাওয়া স্বাভাবিক খাওয়া দাওয়া করবে, শুধু সে ডোজটা, ওষুধের ডোজটা শুধু অ্যাডজাস্ট করে নিবে। তো এই দুইটা, আর অ্যাসিডিটি যাদের আছে, এটা হয়তো প্রথম কিছুদিন পরে যখন স্টমাকটা অ্যাডজাস্ট হয়ে যাবে, টাইমিংটা চেঞ্জ হওয়ার কারণে কিছুই লাগে না আর। এর চেয়ে যদি আগে যদি খেতে থাকে কেউ অ্যান্টি আলসার ড্রাগ, যে যাদের বেশি আছে আপনার গ্যাস্ট্রিক সমস্যা আছে, অ্যাসিডিটির সমস্যা আছে গ্যাস্ট্রিকের, তারা শুধু ওই সেহরি ইফতারে ওই ডোজগুলা খাবে, অথবা যারা সিঙ্গেল ডোজ খান গ্যাস্ট্রিকের ওষুধ, সিঙ্গেল ডোজ খান, তারা সেহরিতে বা ইফতারে খেয়ে ফেলবে। বেটার হয় যদি সেহরিতে খাওয়ার আগে, ইফতারের সময় তো আর খাওয়ার আগে খাওয়ার কোনো অপশন নেই। এমনি এই ওষুধটা কিন্তু আমরা অনেকে মানেন না, কিন্তু এটা খাওয়ার আগে খাওয়াই ভালো। 1 ঘন্টা পরে ওষুধটা খেয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে খাওয়াটা খেলে বেস্ট ইফেক্ট পাওয়া যায়। একই ওষুধ 20 মিলিগ্রাম দিয়ে যা পাবেন, যদি খাওয়ার সাথে খান আর আধা ঘন্টা আগে খান, তাহলে 10 মিলিগ্রাম দিয়ে ওই ইফেক্ট আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ স্যার। শুধু সেহরির আগে। সেই এর সাথে একটা সম্পর্ক, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো রোজার সময় মাথা ব্যথা, দুর্বলতা বা ডিহাইড্রেশন হলে করণীয় কি? এটা একটা প্রথম হলো প্রিকশনারি মেজার। ভোর রাতে যখন খাবেন, যেহেতু আগে আমি বলেছি যে একজন সাধারণ মানুষ সারাদিনে 1 লিটার থেকে 1.5 লিটার পানি তার খাওয়া লাগে, আইদার খাদ্যের মাধ্যমে অথবা পিওর ওয়াটার, হোয়াটএভার, বা জুস। এখন সেটা প্রিকশন নিবে সেহরিতে খাওয়ার পরে, ওই যে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক 1/3 জি, পানিটা খেয়ে নিলে, আর একটু বেশি করে খেলাম আমি, যেহেতু আমি আগামী 10 ঘন্টা 15 ঘন্টা আমি খেতে পারবো না, তো এই ডিহাইড্রেশন থেকে এটা মুক্তি পাওয়া যাবে এটাতেই। আর যদি অনেক সময় ব্লাড গ্লুকোজ যদি খুব কমে যায়, ধরেন ইফতারের কাছাকাছি সময় কমে যায়, সেই সময় একটু মাথা ব্যথা হয়তো হতে পারে, তবে এটা সময়ের পরিক্রমা, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার জন্য কিছু করার দরকার হয় না, এটার জন্য ওষুধের দরকার হয় না। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের ঘড়ি কাটা বলছে শেষ করতে, আমরা সময় পেলে আরও আপনাদের কাছ থেকে জ্ঞান করবো, আলোচনা শুনতাম, উপকৃত হতাম। আপনাদের দুজনকে অনুষ্ঠানের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই ছিলেন শুরু থেকে এই পর্যন্ত। বাংলাদেশের যাকাত এই ব্যবস্থাপনা বাস্তবায়ন করার জন্য স্যারের কাছ থেকে আমরা চমৎকার আলোচনা শুনছি। তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কার্যকর এলাকা ভিত্তিক যে চমৎকার তাদের যে অনুষ্ঠান, তাদের যে কার্যকর যে বিধিবিধানগুলো এখানে প্রতিফলিত হচ্ছে, সেগুলোর সাথে আমরা যুক্ত হতে পারি। পাশাপাশি স্ব অবস্থান থেকে আসুন না আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হই। আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি আরেকটি বিষয় যেটা রাসূল আসলাম বলেছেন, সৌমু তাসিহু, রোজা রাখো সুস্থতা লাভ করবে। এই নিয়তে নয়, আল্লাহ বিধান দিয়েছেন তার সন্তুষ্টির আশায়। তাহলে আজকের আমাদের এই দুটো বিষয় আলোচনা সার্থক হবে, এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। আগামী দিন একই সময় অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ঈমান ও আমলের সাথে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।